করতো। মক্কার মানুষ সূর্যের পূজা করত, মক্কার মানুষ লাতের পূজা করত, মক্কার মানুষ মানাতের পূজা করত, মক্কার মানুষ মানুষের পূজা করত, মক্কার মানুষ নেতার পূজা করত। দেখা যেত মক্কা শিরকে ভরপুর ছিল, মক্কায় কুফরে ভরপুর ছিল। সারা মক্কা না সারা দুনিয়া তখন অন্ধকারে ডুবেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ায় আলোর প্রথম বাতি জ্বালিয়েছেন হেরা গুহা থেকে এসে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার পর আপনারা জানেন পুরো আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ হয়ে গিয়েছিল। আরবের ক্ষমতায় যারা ছিল তারা প্রতিপক্ষ হয়ে গিয়েছে, আরবের শীর্ষস্থানীয় ব্যক্তি যারা ছিল তারা প্রতিপক্ষ হয়ে গিয়েছে। শুধু আরব না, আশেপাশের যত কবিলা আছে, আশেপাশের যত গোত্র আছে, সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ হয়ে গিয়েছে। হযরত আবু বকরের প্রতিপক্ষ হয়ে গিয়েছে, হযরত উমরের প্রতিপক্ষ হয়ে গিয়েছে, হযরত উসমানের প্রতিপক্ষ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতিপক্ষ হয়ে গিয়েছে। তারা কি মনে করেছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে নিভিয়ে দিবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিভিয়ে দিবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলুম করে, অত্যাচার করে, হামলা করে, মামলা করে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে। কিন্তু তারা দেখে যত অত্যাচার করি, যত জুলুম করি, যত তোমার অত্যাচারের স্টিম রোলার চালায়, সাহাবায়ে কেরামের ঈমানের বাতি তো নিবেই না, সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার তো কমে না। যত অত্যাচার করেন সাহাবায়ে কেরাম আদর্শ ছাড়ে না, যত লোভ দেখান সাহাবায়ে কেরাম আদর্শ ছাড়ে না, যত নেতৃত্বের লোভ দেখায় সাহাবায়ে কেরাম আদর্শ ছাড়ে না, নেতৃত্বের লোভ দেখালে সাহাবারা আদর্শ ছাড়ে না, নারীর লোভ দেখালে সাহাবায়ে কেরাম আদর্শ ছাড়ে না, ক্ষমতার লোভ দেখালে সাহাবায়ে কেরাম আদর্শ ছাড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মক্কার জীবন থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের উপর জুলুম আসতে পারে, আমাদের উপর অত্যাচার আসতে পারে, আমাদের উপর হামলা আসতে পারে, আমাদের উপর মামলা আসতে পারে, আমাদেরকে লোভ দেখানো হতে পারে, আমাদেরকে টাকার লোভ দেখানো হবে, আমাদেরকে নেতৃত্বের লোভ দেখানো হবে, আমাদেরকে পদের লোভ দেখানো হবে। কোন লোভ জুলুম আমাদেরকে আদর্শ থেকে বিচ্যুত করবে না। কোন লোভ জুলুমের মধ্যে আমরা আদর্শ থেকে বিচ্যুত হব। দেখেন, আপনি যদি আপনার আদর্শের উপর স্থায়ী থাকেন, দেখেন মক্কার জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সংখ্যায় অনেক কম, কিন্তু এটা জাদুর মতো, বন্যার পানির মতো, বাতাসের মতো ইসলাম মক্কায় কেন ছড়ালো? অনেক ফিকহ সিরা পড়লে আপনারা অনেকগুলো কারণ পাবেন। আমি শুধু একটা কারণের দিকে ইশারা করছি, সেটা হলো কাফেররা দেখে কিরে যত অত্যাচার করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর উপর অত্যাচারের কথা আপনারা জানেন, হযরত আম্মার ইবনে ইয়াসিরের উপর অত্যাচারের কথা আপনারা জানেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচারের কথা আপনারা জানেন। খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর মাকাম কত বেশি, যে নবীর মর্যাদা কত বেশি, আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আপনার সম্মান বাংলাদেশের কেউ বাড়াতে হবে না, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়াতে হবে না। শুনেন, দুনিয়ার কেউ যদি আপনার সম্মান বর্ণনা করে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনা, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার নবীর সম্মান কত বেশি, আমার নবীর মর্যাদা কত বেশি, সেটার উপর সেই টপিক আজকে আমি কথা বলবো না। শুধু এতটুকু বুঝাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহান নবী। আমার নবীর মন একটু খারাপ হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর মন একটু খারাপ হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর মন একটু খারাপ হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। আমার নবী একটু কষ্ট পেয়েছেন, আমার নবী একটু মন খারাপ করেছেন। আমার নবীকে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার নবীর মন একটু খারাপ হয়েছে, আল্লাহ মেরাজে আমার নবীকে আরশের কাছে নিয়ে গিয়েছেন। এবার ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ অত্যাচার মক্কার জীবনে হয়েছে সেগুলো আপনারা কম বেশি জানেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর কি অত্যাচার হয়েছে সেগুলো আপনারা কম বেশি জানেন। সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করে, বেলালের উপর অত্যাচার করে, বেলালের গা থেকে জামা খুলে তপ্ত বালুতে শুইয়ে বেলালের বুকের উপর পাথর তুলে, বলো আল্লাহ মানি না, কিন্তু বেলাল বলে আহাদ, বেলাল বলে। এই যে সাহাবায়ে কেরামের আদর্শের উপর দৃঢ়তা, এত জুলুম করে, এত অত্যাচার করে, আদর্শ ছাড়ে না।
এটা দাবানলের মতো মক্কার মানুষের ভিতর ছড়িয়ে গিয়েছে। তারা এমন কোন জাদুর সন্ধান পেল, তারা এমন কোন আলোর সন্ধান পেল, তারা এমন কোন সত্যের সন্ধান পেল যে এত জুলুম করে, এত অত্যাচার করে তারা আদর্শ ছাড়ে না। দেখা গেল তাদের বাচ্চারা এদের দ্বারা আগ্রহী হয়, তাদের সন্তানেরা এদের দ্বারা আগ্রহী হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে যদি কেউ এক মুহূর্ত কাটায়, তার তো ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। এবার দেখেন মক্কি জীবনের এই আদর্শের সাথে আমাদের মিল দেখেন। আমরা স্লোগান দেই, আমরা সবাই রাসূল শোনো, আর দাঁড়ান ওয়াজ মাহফিলে এসে স্লোগান দেন, কিন্তু আপনাকে যদি আপনার নেতা এক কাপ লাল চা খাওয়ায়, আপনাকে যদি আপনার নেতা নগদ 500 টাকার একটা নোট দেয়, আপনাকে যদি আপনার নেতা না কেউ যদি বাহির থেকে এসে 1000 টাকার নোট দেয়, আপনি কিন্তু আদর্শ ভুলে যান, আপনি কিন্তু ইসলামের কথা ভুলে যান। আপনি একদিকে বলবেন আমরা সবাই রাসূল সেনা, আর লাল চাকে যদি আদর্শ বিক্রি করে ফেলেন, 1000 টাকা পেয়ে যদি আদর্শ বিক্রি করেন, আরে মুমিনদের কাছে দুনিয়া দিতে পারে, মুমিনদের কাছে সারা দুনিয়ার সম্পদ দিতে পারে, মুমিনদের কাছে টাকা পয়সা সব দিতে পারে, মুমিনরা আদর্শ ঈমান কখনো বিক্রি করতে পারে না। মাক্কি জীবনের এতটুকু আমি বললাম। মাদানী জীবনে আসেন, দেখেন মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ওনারা ছিল দুর্বল। কাফেররা জুলুম করেছে, অত্যাচার করেছে, কি করেছে আপনারা কম বেশি জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরত করলেন। সাহাবায়ে কেরাম 2 বার হাবশা হিজরত করলেন, তারপর মদিনা হিজরত করলেন। আপনারা জানেন মদিনায় যাওয়ার পর মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। ওরা মুসলমান, তোমার নবীর 1400 বছরের সিরা তুমি দেখো, যে নবী কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করবেন, যে নবী ইন্তেকালের আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ শুন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। সাওয়ারদ আলম বলেন, এই আমার উম্মাহ শুন, তুই দুনিয়াতে এমন নেতা মানিস না তোরে বিপদে ফেলাইয়া হেলিকপ্টারে ভাগে, আসে না নাই? আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোরা চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। দুনিয়াতে জ্বর আসবে, দাপড়া আসবে, হামলা আসবে, মামলা আসবে, তোরা আমার আদর্শের উপর অটল থাকিস, আমার ইসলামের উপর অটল থাকিস। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অভিনন্দন জানাবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফ মা ইয়াতি বা'দানা? ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আবু বকরকে চিনবেন, ওমরকে চিনবেন, ওসমানকে চিনবেন, আলীকে চিনবেন, তাদেরকে আপনি দেখেছেন। সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু কিয়ামতের দিন তো শুধু আপনার উম্মাহ উঠবে না, সব নবীর উম্মাহ উঠবে। এবার সব নবীর উম্মাহর ভিতরে আপনার একটা এতিম উম্মত কোটি কোটি মানুষের ভিতর চিপায় পড়ে আছে, ছুটো পড়ে আছে নিচে, সে আপনাকে দেখে নাই দুনিয়াতে, কারণ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1400 বছর পরে সে দুনিয়াতে আসছে, আপনিও তাদেরকে দেখেন নাই। প্রশ্ন হলো কিয়ামতের দিন সব মানুষের মধ্যে আপনার ওই এতিম উম্মাহ, সে তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, কিন্তু সে তো আপনাকে মহব্বত করত, তার হৃদয়ে আপনার ভালোবাসা ছিল, সে আপনার আদর্শ ইসলাম বাস্তবায়নের জন্য জানতোর মেহনত করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনি তাকে চিনবেন কেমনে? আল্লাহ নবী বলেন, আরাইতা আরাইতা লাউ আন্না রাজুলান লাহু গুরর লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা তুহমিন ওয়া বুহমিন। আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা তুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তোমরা একটা কথা বলো, এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে, এক ব্যক্তির 2000 ঘোড়া আছে, এক ব্যক্তির অসংখ্য ঘোড়া আছে, সব ঘোড়া লাল, সব ঘোড়া কালো। এই অসংখ্য ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয়, যেটার কপাল সাদা, যেটার পা সাদা, বলেন 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, এই মালিকের ওই ঘোড়া খুঁজে বের করতে কোনো কষ্ট হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওয়াদুই ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। যে নবীর উম্মাহ গভীর রাত যখন হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর যে বান্দা ওই কঠিন রাতে উঠে নামাজ পড়ার জন্য হাত দৌত করে, পা দৌত করে, চেহারা দৌত করে, নামাজ পড়ার জন্য যে ব্যক্তি ওযু করে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি হাত দৌত করছেন, চেহারা দৌত করছেন, পা দৌত করছেন, হয়তো শীতকালে রাতে আপনার কষ্ট হয়, কিন্তু শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওয়াদুই। আমার যে উম্মাহ ওযু করবে, কিয়ামতের দিন তার চেহারা, তার হাত, তার পা নূরে জ্বলজ্বল করতে থাকবে, আর কোন উম্মার হাত পা চেহারা জ্বলজ্বল করবে না। নবী দেখবেন যার চেহারা নূরে জ্বলজ্বল করে, যার হাত নূরে জ্বলজ্বল করে, যার পা নূরে জ্বলজ্বল করে, হাবিব চিনে ফেলবেন এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা তো আমার উম্মত। হাবিব তাকে ডাক দিয়ে হাউজে কাউসারে নিয়ে পানি পান করে দিল।
এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কারা কারা চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? এবার বলেন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর আদর্শ বাস্তবায়নের মেহনত করার প্রয়োজন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দাম শহীদ করেছেন, যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, সেই ইসলাম আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? কিন্তু আপনি দেখেন, আপনি নবীর উম্মাহ বলে দাবি করেন, আপনি নবীর ইশক ও মহব্বতের কথা বলেন, আমাদের দেশে নবীর ইশক ও মহব্বতের মাপকাঠি হয়ে গিয়েছে আপনি দোকান থেকে মিষ্টি খেয়ে সবার করে ফেলবেন। আমাদের দেশে ইশকে রাসূলের মাপকাঠি হয়ে গিয়েছে 12 রবিউল আউয়াল বিশাল জশ্নে জুলুস করবেন। জশ্নে জুলুস করা হালাল না হারাম না বেদাত, মিষ্টি খাওয়া হালাল হারাম না বেদাত, এগুলা নিয়ে আমার প্রচুর আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে শুধু একটা বার্তা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মদিনা রাষ্ট্র আছে না নাই? বলেন বলেন, মদিনা রাষ্ট্র আছে না নাই? এখন বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি মদিনা রাষ্ট্র থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠা করার, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব মুসলমানদের উপর আছে না নাই? কিন্তু শুনেন, ইহুদি খ্রিস্টান বেঈমানরা এখানে আমাদেরকে পাঠ ধরিয়ে দিয়েছে, তারা আমাদেরকে সেকুলারিজম শিখিয়েছে, তারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতাবাদ শিখিয়েছে, তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে, তারা আমাদেরকে কমিউনিজম শিখিয়েছে। তারা বলেছে ধর্ম থাকবে ঘরে, তারা বলেছে ধর্মে থাকবে খানকায়, তারা বলেছে ধর্ম থাকবে মাদ্রাসায়, তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে, তারা আমাদেরকে কমিউনিজম শিখিয়েছে, তারা আমাদেরকে সেকুলারিজম শিখিয়েছে। তারা বলেছে ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই। আমরা বলি যে মুসলমান জেনে শুনে বলবে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, তার ঈমান থাকবে না। বলেন, যে মুসলমান জেনে শুনে বলবে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, তার ঈমান থাকবে। এবার বলেন, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? এবার দেখেন, আপনি কোরআনের পাতায় 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 পড়লে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। যে কোরআনে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার কথা আছে, ওই কোরআনে আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠার কথা আছে না নাই? বলেন যুবকরা, বলেন দ্বীন প্রতিষ্ঠা করার কথা আছে না নাই? এবার বলেন, দ্বীন প্রতিষ্ঠা ইহুদিরা করবে, আর আজকে বলেন দ্বীন প্রতিষ্ঠা ইহুদিরা করবে, খ্রিস্টানরা করবে, হিন্দুরা করবে, বৌদ্ধরা করবে। এবার বলেন দ্বীন প্রতিষ্ঠা করবে কারা? বলেন দ্বীন প্রতিষ্ঠা করবে কারা? এবার বলেন বাংলাদেশের দ্বীন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক। ও মুসলমান, আমরা চাই কি চাই না? আপনারা 52 বছরের বাংলাদেশ, কখনো কমিউনিজমের বাংলাদেশ দেখেছেন? আপনারা কখনো ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছেন? আপনারা সেকুলারিজমের বাংলাদেশ শেখ হাসিনার আমলে দেখলেন। 1972 থেকে 1971 থেকে 1975 শেখ মুজিবুর রহমানের আমলে সেকুলারিজম যারা দেখেছেন মনে আছে। 2008 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘ সময়ের আমরা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখিয়েছি। তারা ধর্মনিরপেক্ষতার নামে এই বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়ন করার সব ষড়যন্ত্র করেছে। আমরা আগেও বলেছিলাম ভারত আপনাকে বাঁচাতে পারবে না, আমরা আগে বলেছিলাম আমেরিকা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন, আমাদের কথা মানেন নাই, আজকে আপনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে তো আপনার পরিষ্কার মেসেজ নিয়ে নেন, বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, কোরআনকে মাইনাস করতে চাইবেন, হাদিসকে মাইনাস করতে চাইবেন, এই দেশে জায়গা হবে না, ভারত পালিয়ে যেতে হবে। এই দেশে আর কিছু থাকুক আর না থাকুক, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম থাকবে, ইসলামকে কেউ বিলুপ্ত করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। এবার বুঝেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো রাষ্ট্রের সব পর্যায়ে দ্বীন প্রতিষ্ঠা করা। ব্রিটিশ, এই কথাটা বুঝবেন আমার, ব্রিটিশরা 1947 সালে আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে। কত সালে? 1947 সালে। আপনারা জানেন 1947 সালে রাষ্ট্র হলো দুটা, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। পাকিস্তান মানে পবিত্র জায়গা, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। আপনারা জানেন পাকিস্তান প্রতিষ্ঠা যখন হয়, পাকিস্তান প্রতিষ্ঠার যখন মুসলমানদের আলাদা আবাসভূমির আন্দোলন করে, ওই সময় ব্রিটিশ আমলে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানদের স্লোগানই ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বুঝেন 47-এ এই দেশ স্বাধীন হয়েছে কালেমার উপর। বলেন 47-এ এই দেশ স্বাধীন হয়েছে কিসের উপর? ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য 47-এ এই দেশ স্বাধীন হয় নাই। কারো বাবার আদর্শ প্রতিষ্ঠার জন্য 47-এ এই দেশ স্বাধীন হয় নাই। 47-এ এই দেশ স্বাধীন হয়েছে একমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন 1947-এ দেশ বিভক্ত হল। আমি খুব সংক্ষেপে ইতিহাস শোনাচ্ছি। যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে,
এটা বাস্তবায়ন হয় নাই। উল্টা পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, যার কারণে 1971 সালে আবার স্বাধীন হলো। আপনাদেরকে আমি সুস্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, আপনি মুক্তিযুদ্ধের যতগুলো খতিয়ান আছে, মুক্তিযুদ্ধের যতগুলো ঐতিহাসিক সনদ আছে, আপনি 1970-এর নির্বাচন দেখেন, 1969-এর গণ অভ্যুত্থান দেখেন, তারপর আপনি ঐতিহাসিক মুজিবনগর সরকারের 6 দফা দেখেন, কোথাও আপনি ধর্মনিরপেক্ষতা পাবেন না, কোথাও আপনি সেকুলারিজম পাবেন না। আপনি পাবেন মুজিবনগর সরকারের ঐতিহাসিক 6 দফা, যে 6 দফা হলো মুক্তিযুদ্ধের চেতনা। সেখানে আপনি 3টা জিনিস পাবেন, একটা হলো সামাজিক ন্যায় বিচার, আরেকটা হলো ইনসাফ, অর্থাৎ সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই 3টা মূলনীতিকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলে যাই যে আমাদের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন, আমাদের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? দেখেন, আজকে আপনারা যারা 71 দেখেন নাই, ভালো করে বুঝেন, যুবকরা যারা, আমি 71 দেখি নাই, 71 অনেক পরে আমার জন্য, আপনি দেখছেন না, 71 দেখেন নাই, দেখার তো কথা না, এখন দাঁড়িয়ে পাবে নাই, কেন দেখবেন? বুঝেন, আমরা যারা 71 দেখি নাই, আপনারা 24 দেখেছেন কি দেখেন নাই? বলেন না, 24 দেখেছেন কি দেখেন নাই? আচ্ছা, আপনারা বলেন, 24-এর আন্দোলনে একজন শাহবাগী ছিল না? কথা পায় না। একজন নাস্তিক ছিল, একজন রাম ছিল, একজন পাম ছিল। আরে 24-এর আন্দোলন যেমন করেছে মুসলমান, 24-এ যেমন রক্ত দিয়েছে মুসলমান, 24-এ যেমন গুলি খায় আবু সাঈদ, 24-এ যেমন রক্ত দিয়েছে মুগ্ধ, 71 পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন করেছে মুসলমান। কোন রাম পাম নাস্তিক সেই মুক্তিযুদ্ধে ছিল না। মুক্তিযুদ্ধ করেছে মুসলমান। বলেন, মুক্তিযুদ্ধ করেছে কারা? মুক্তিযুদ্ধের 2 বছর পরে 71-এ দেশ স্বাধীন হলো। আপনারা জানেন, 72-এ গণফোরামের কামাল, উনি ভারতে গিয়ে সংবিধান লিখল। ওই সময় মুসলমান শুনেছে, যারা যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, তারা নতুন করে শুনেছে, কি শুনেছে? যে আমরা মুক্তিযুদ্ধ করেছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এর আগে কিন্তু জানতো না। 72-এর সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা এসেছে। 72, 73, 74, 75 এই 4 বছর শেখ মুজিবুর রহমান সাহেব 4 বার সংবিধান সংশোধন করেছেন। এই চতুর্থ সংশোধনী পর্যন্ত আপনার ধর্মনিরপেক্ষ ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল। এরপর 5ম সংশোধনীতে আবার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরস্থাপন করা হয়। 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাস ছিল। এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। ঠিক বলেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। কিন্তু আওয়ামী লীগ যখন 2008 সালে ক্ষমতায় এসেছে, বিচারপতি খায়রুল কবির এই 5টা গোলাম, এই বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে খায়রুল কবিরের নামক এই 5টা গোলামরা। এই বিচারপতি খায়রুল কবির সে স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় সে কি করেছে? সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাকে ঢুকিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2024 সাল পর্যন্ত আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে ভারতের তাবেদারি করে, রামদের তাবেদারি করে সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে যোগ করেছে। এই বাংলাদেশে প্রতিদিন আল্লাহু আকবারের আধানিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের দলিতে সূর্য অস্ত যায়। সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। সুতরাং আজকের এই সিরাত মাহফিল থেকে আমাদের 1 নম্বর দাবি হবে, আল্লাহ এবং আস্থা এবং বিশ্বাস সংবিধানে আবার যুক্ত করতে হবে। এই দাবিতে আপনারা একমত আছেন না নাই? এই দাবির উপর আপনারা একমত আছেন না নাই? আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে আবার যুক্ত করা হবে, আপনারা চান কি চান না? ইউনিট সরকার, আমরা শুনেছি আপনারা সংবিধান সংশোধন করবেন, ওয়েলকাম। সংবিধান সংশোধন করলে মুসলমানদের 1 নম্বর প্রাণের দাবি, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করতে হবে। একটা বিষয় বললাম। 2 নম্বর আরেকটা বিষয় বলি। আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আপনি যদি স্কুলের বই বাদ দেন, আপনি যদি আলিয়া মাদ্রাসার বই দেখেন, এগুলা নিয়ে আমরা প্রায় 1000 পৃষ্ঠার গবেষণা করেছি। এবং 5ই আগস্ট সরকার পতনের পর আমরা, যিনি শিক্ষা বিষয়ক উপদেষ্টা আছেন, তার সাথে দেখা করে আমরা এই গবেষণা দিয়ে এসেছি। গত পরশু আমরা জাতীয় উলামা শাখা ইমাম পরিষদ থেকে এনসিটিবির প্রধান, যিনি অর্থাৎ পাঠ্যপুস্তক প্রণয়নের এই বোর্ডের চেয়ারম্যান যিনি জনাব রিয়াজউদ্দিন স্যার, তার কাছেও আমরা এটা দিয়ে এসেছি। এবং আমরা জানি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সবচেয়ে বড় পাঁচাটা ছিল এই শাহবাগী নাস্তিকরা, সবচেয়ে বড় পাঁচাটা ছিল। এখন তারা এই দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য, এই দেশকে আবার আন্দোলনের দিকে ঠেলে দেওয়ার জন্য
এরা ষড়যন্ত্র করে কমিটিতে 2-4 জন নাস্তিককে কি করেছে, অন্তর্ভুক্ত করেছে। আমরা দাবি জানিয়েছিলাম এদেরকে বাদ দেওয়া হবে। এনসিটিভির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো কথা, এমন কোনো বিষয়, এমন কোনো কিছু পাঠ্যপুস্তকে থাকবে না। তিনি বলেছেন সর্বোচ্চ আলেম উলামাদের মাধ্যমে কি করবেন, ইসলাম শিক্ষা বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এগুলা রিভিউ করাবেন। আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশে আন্দোলন করেছে মুসলমানরা, হিন্দুরা তাদের অধিকার পাবে, বৌদ্ধরা তাদের অধিকার পাবে, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে, কিন্তু পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী কোনো কথা, কোরআন সুন্নাহর বিপরীত কোন আকীদা, কোন বিশ্বাস, কোন ইজম আমরা ফ্যাসিস্ট আমলে মানিনি। এখন মানার প্রশ্নই আসে না, এখন মানার প্রশ্নই আসে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ট্রান্সজেন্ডার ঢুকিয়েছিল, মনে আছেন? শরীফ থেকে শরীফা মনে আসেনি? তখন আমরা আন্দোলন করেছিলাম কি করি নাই? আমাদের আসিফ মাহতাব স্যারের কথা আপনাদের মনে আছে না নাই? তিনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসেই এই যে শরীফ শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলেন, তারপরে সারা দেশে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলাম বিরোধী শরীফ শরীফার গল্প রাখতে পারে নাই, ট্রান্সজেন্ডার রাখতে পারে নাই। আপনারা যদি মনে করেন 2-4টা শাহবাগীকে দিয়ে আবার আমাদের দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করবেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয়কে প্রমোট করবেন, আল্লাহর নামে কসম করে বলি এই দেশের মুসলমানরা করতে দেবে না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে, হুঁশিয়ার তো না আমরা আন্দাজি কইলে হইব। উনি বলতেছে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। হেরা কি পরিমাণ হুঁশিয়ার আপনি চিন্তা করতে পারবেন না। আরে তারা আমাদের ঘর ডাকাতি করতেছে, বাড়ি ডাকাতি করতেছে, আমার ঘর থেকে বাচ্চা নিয়ে নাস্তিক বানিয়ে ফেলতেছে, ফেসবুক ইউটিউবে নানা কন্টেন্ট দিয়ে আমাদের বাচ্চাদেরকে সংশয়বাদী বানিয়ে দিচ্ছে, নাস্তিক বানিয়ে দিচ্ছে। তারা সতর্ক মানে বহু হুঁশিয়ার সাবধান। আরে মেয়ে হুঁশিয়ার সাবধান না তো আমরা হুঁশিয়ার সাবধান। কথা ভালো করে বুঝেন। এবার আমি মদিনা রাষ্ট্রের এটা বলে আমি আমার আলোচনা শেষ করব। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, উলামা মাশায়েখদের একটা কেন্দ্রীয় সংগঠন। আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হলো বাংলাদেশের নানা গণনার উলামায়ে কেরাম আছেন, প্রত্যেকের মাসলাক আলাদা, প্রত্যেকের মাসলাক আলাদা, প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের মত আলাদা, ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা নিয়ে কারোর মধ্যে কোনো ইখতিলাফ আছে? দেখি, যদি মনে করেন না বাংলাদেশ ইসলামের দরকার না, আপনার তো ঈমান থাকবে না। ঈমান থাকবো? আপনি যদি মনে করেন রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রয়োজন নাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম অচল, আচ্ছা আমি আমাদেরকে শুধু বিচার ব্যবস্থা আর অর্থনীতি নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে, রাষ্ট্রের দণ্ডবিধি কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আচ্ছা বলেন, আমাদের দেশের দণ্ডবিধি আর ইসলামের দণ্ডবিধি এক না ভিন্ন? ইসলামের দণ্ডবিধি 3টা, হুদুদ, কিসাস, তা'জিরাত। সবাই বলেন, 1 নম্বর হুদুদ,